আমরা শপিং কার্ট নামের একটা থিম নিয়ে ই কমার্স সাইট তৈরি করছিলাম। সেই ই কমার্স সাইটে আমরা কেয়ার অনলাইন স্টোর আমরা নাম দিলাম। আমরা নতুনভাবে অন্য থিম নিয়ে কাজ করার জন্য আমরা এখন নতুন ভাবে একেবারেই সি প্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেস নতুনভাবে ইনস্টল করে আমরা অন্য একটা ই কমার্স সাইট ও কমার্স প্লাগইনস দিয়ে আমরা একটা নতুন ই কমার্স সাইট তৈরি করি। তাহলে আমরা চলে যাচ্ছি, আমরা আমাদের মেইন সার্ভিস প্রোভাইডার থেকে আমরা লগ ইন করে সেখান থেকে আমরা হোস্টিংয়ে গিয়ে সি প্যানেলে যাব। তাহলে এইখান থেকে আমি সাইন ইন করছি, সাইন ইন। তাহলে আমরা আমাদের নেম চিপের আমাদের সার্ভিস প্রোভাইডারের এখানে লগ ইন করলাম। লগ ইন করে এখান থেকে আমরা হোস্টিং লিস্টের মধ্যে যাচ্ছি। হোস্টিং লিস্টের মধ্যে আমাদের সলিউশন হোম সেন্টার .com এর সি প্যানেলে যাচ্ছি। এখানে আমাদের সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইনস্টলার, এখানে গেলাম। এখানে অলরেডি আমাদের দুইটা ইনস্টলেশন করা আছে। সেই দুইটা ইনস্টলেশন আমরা এখানে আমাদের সাবডোমেন ছিল এটা, যেটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি। তাহলে এটা আমরা এই ওয়ার্ডপ্রেসটা আবার নতুন করে ইনস্টল করব। তাহলে আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে রিমুভ ওয়ার্ডপ্রেস, নিচে গিয়ে রিমুভ ইনস্টলেশনে দিলাম, এখানে ওকে করে দিলাম। তাহলে আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেসের ইনস্টলেশনটা আমরা মুছে ফেললাম বা ডিলিট করে দিলাম। রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট, এখানে আসলাম। এখানে আসার পরে আমি আবারও ইনস্টল দিব, ইনস্টল ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তাহলে এইখান থেকে আমাদের https:// তারপরে আমরা এখান থেকে www এই পর্যন্ত দিয়ে, এটা আমার মেইন ডোমেন। আমি সাবডোমেনে আমার ইনস্টলেশনটা করব, এই জন্য এইখান থেকে সাবডোমেনটা নিলাম। এখানে কোনো ডিরেক্টরি দিচ্ছি না, ডিরেক্টরি না দিয়ে আমরা টোটালি এখানে অ্যাডমিন ইউজার নেম, এটা অ্যাডমিনই রাখলাম, অ্যাডমিন। আর আমি একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে হাইড করে নিলাম, হাইড করে নিয়ে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। তাহলে আমরা অ্যাডমিনের নাম ইউজার নেম, অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন রাখলাম, আর অ্যাডমিনের একটা পাসওয়ার্ড দিলাম। দিয়ে আমরা এইখানে আপাতত এখান থেকে আমরা অ্যাডভান্স অপশনে গিয়ে থিম সিলেক্ট করতে পারি, প্লাগইন সিলেক্ট থিম, তারপরে এখান থেকে আমরা প্লাগইন সিলেক্ট করতে পারি। কিন্তু আমরা নর্মালি এটা যখন ইনস্টলে দিব তখন সে ডিফল্ট যে থিম হ্যালো ওয়ার্ল্ড, সে হ্যালো ওয়ার্ল্ড থিম নিয়ে এবং তার সাথে অ্যাসোসিয়েট যেসব প্লাগইনস আছে সেগুলি নিয়ে ইনস্টল হবে। তাহলে আমরা আপাতত এখানে ইনস্টল করে দিই, তারপরে আমরা থিম নিব। সেই থিমটা আমরা ই কমার্স সাইটের থিম নিব। তাহলে আমি ইনস্টলে দিলাম। এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হচ্ছে। তাহলে আমাদের এটা হলো ব্যাকএন্ড। আমরা আমাদের মেইন সাইটের
পরে স্ল্যাশ দিয়ে wp-admin লিখলে তখন এই আমরা ব্যাক এন্ডে চলে যাই। আর যদি আমরা আমাদের ওয়েবসাইটের এই .com পর্যন্ত রেখে তারপরে এন্টার করি, তাহলে এটা হলো আমার ফ্রন্ট এন্ড। তাহলে আমাদের হ্যালো ওয়ার্ল্ড এইটুক পর্যন্তই। এখানে কোনো থিম ইনস্টল করা হয়নি, এখানে কোনো প্লাগইনস ইনস্টল করা হয়নি। এখন আমরা এইখান থেকে ই কমার্সের জন্য একটা থিম সিলেক্ট করব। তাহলে এইখানে আসলে আমি ড্যাশবোর্ড মানে wp-admin-এ চলে যাব। তাহলে এইখান থেকে আমি ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে অ্যাপিয়ারেন্স থেকে থিমের মধ্যে অ্যাড নিউ থিমের মধ্যে এখানে ফিচার ফিল্টার এগুলি আগেও দেখানো হয়েছে, কিন্তু আমি এটাতে আর যাব না। আমরা ফিল্টার ইউজ করেও এটাকে এখন 6916টা ওয়েবসাইট এখানে আছে। এখান থেকে আমরা দেখে দেখে চুজও করতে পারবো কোনটা ই কমার্স সাইট। কিন্তু আমি এইখানে লিখলাম ই কমার্স সাইট। ই কমার্স সাইটের মধ্যে আমি একেবারে এই থিমটা নিচ্ছি। তাহলে আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম। এখানে ইনস্টলে ক্লিক করার পরে ইনস্টল হয়ে গেল। এখন আমরা এই থিমটাকে অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার পরে এখানে আমাকে বলছে যে এই থিমটা যদি কাজ করতে হয় এই থিমে, তাহলে ফলোয়িং প্লাগইনস, এই প্লাগইনসগুলি আমাকে অবশ্যই নিতে হবে। তাহলে কয়টা প্লাগইনস? কারেন্সি সুইচার ফর ও-কমার্স, জি ট্রান্সলেট, মিজান ডেমো ইম্পোর্টার, প্রাইম স্লাইডার অ্যাডন্স ফর এলিমেন্টর, রয়্যাল এলিমেন্টর add-on and a template, O-commerce, YITH O-commerce, wise list। এই প্লাগইনসগুলি এটার সাথে অবশ্যই নিতে হবে। আমি শুরু করলাম বিগিন ইনস্টলিং প্লাগইনস। তাহলে এই প্লাগইনসগুলি ওইখানে যা এরকম লম্বা লাইন করে লেখা ছিল এখানেই দেখাচ্ছে যে এখানে এই প্লাগইনসগুলি ইনস্টল করতে হবে। আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে সবগুলি একসাথে সিলেক্ট হবে। বাল্ক অ্যাকশন মানে সবগুলির জন্য কি অ্যাকশন হবে সেটা হচ্ছে যে ইনস্টল। আর যদি আমি এটা না করে প্রত্যেকটা আলাদা আলাদা করতে চাই তাহলে এইখানে দিয়ে ইনস্টল অ্যাপ্লাই দিলে এটা ইনস্টল হবে। আগে আমি চেষ্টা করি সবগুলি একসাথে ইনস্টল করার জন্য। ইনস্টল আমি অ্যাপ্লাই দিলাম। There has been a critical error on this website. Please check your site admin email inbox for instructions. আচ্ছা, এটা আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলে যে এটা আমার যদি নেটের স্পিডটা কম থাকে তাহলে এই ধরনের সমস্যা হয়। এই জন্য সবগুলি একসাথে দেওয়াতে ইন্টারনেটের স্পিডটা কভার করছে না, যার কারণে আমাকে
একটা একটা করেই ইনস্টল করতে হবে। তাহলে আমি আবারও প্লাগইনসে গেলাম। এখানে প্লাগইনস, এই প্লাগইনসের মধ্যে আমার আবার বিগিন ইনস্টলিং প্লাগইনসে গেলাম। প্লাগইনসের মধ্যে আমি একটা সিলেক্ট করলাম। এখান থেকে এখানে ইনস্টল দিলেও হবে, এখানে ইনস্টল দিলেও হবে। তাহলে আমি ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পরে এটা ইনস্টল হয়ে গেছে। তাহলে আমি আবারও প্লাগইনসে যাচ্ছি, ইনস্টল প্লাগইনস, বিগিন ইনস্টলিং প্লাগইনস। তাহলে এটাকে ইনস্টল করলাম, এটাও ইনস্টল হয়ে গেছে। তারপরে ইনস্টল প্লাগইনস, begin installing plugins, install prime slider, এটা ইনস্টল হয়ে গেল। আবারও প্লাগইনসে ইনস্টল প্লাগইনস, ইনস্টল প্লাগইনস, begin installing plugins, রয়্যাল এলিমেন্টর অ্যাড-অন ইনস্টল, এটা ইনস্টল হয়ে গেল। প্লাগইনস, begin installing plugins, ও কমার্স, আমাদের যে কোনো ই কমার্স সাইট চালানোর জন্য ও কমার্স যেই প্লাগইনসটা আছে এটা খুবই জরুরি, এটা নিতেই হয়। এটা না নিলে আমাদের ই কমার্স সাইটটা ভালোভাবে আমরা কাজ করতে পারবো না। এই ও কমার্সের মধ্যেই আপনার কার্ড, পেমেন্ট মেথড সমস্ত কিছু এই ও কমার্সের মধ্যে, প্লাগইনসের মধ্যে থাকে। এই জন্য আমাদের ও কমার্সটা নিতেই হবে। ইনস্টল প্লাগইনস, ইনস্টল প্লাগইনসের মধ্যে আমি আবারও বিগিন প্লাগইনস, একটা মাত্র বাকি আছে, তাহলে ইনস্টল দিলাম। ইনস্টল দেওয়ার পরে এখান থেকে আমাদের এটাও ইনস্টল হয়ে গেল। প্লাগইনস, ইনস্টলড প্লাগইনস, ইনস্টলড প্লাগইনসের মধ্যে এই যে অ্যাকিসম্যাথ এন্টি স্প্যাম প্রটেকশন, এটা অ্যাক্টিভ নাই। এটা একেবারেই আমাদের ওয়েবসাইটের সিকিউরিটির সাথে জড়িত, এই জন্য এটাকে আমি অ্যাক্টিভ করে দিলাম। আমরা এই পর্যন্ত এই থিমের জন্য যে প্লাগইনসগুলি ইনস্টল করলাম সেই ইনস্টলেশনগুলি অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা এটা অ্যাক্টিভেটিং প্লাগইনস দিলাম। তাহলে এখান থেকে আমি আবারও চেষ্টা করি সম্পূর্ণ সবগুলি একসাথে এটাকে অ্যাক্টিভেট করা যায় কিনা। আমি অ্যাক্টিভেটে ক্লিক করলাম, অ্যাপ্লাই দিলাম। এখন তাহলে আমাদের সবগুলি প্লাগইনস অ্যাক্টিভ হয়ে গেছে। রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আসলাম। আমাদের প্রত্যেকটা থিমের সাথে অ্যাসোসিয়েট আরও কিছু থিম থাকে বা ড্যামো ওয়েবসাইট থাকে। সেই ড্যামো ওয়েবসাইটের মধ্যে ড্যামো কিছু প্রোডাক্ট থাকে। বিশেষ করে ই কমার্স সাইট যখন আমরা তৈরি করব তখন ই কমার্সের জন্য ড্যামো কিছু প্রোডাক্ট দেয়া থাকে। সেই ড্যামো প্রোডাক্টগুলি আমরা বা একেবারে সাইটটা খুব সুন্দর করে ভিজুয়ালাইজেশনের সুবিধার্থে ওইখানে ধরেন ওইখানে স্লাইডার আছে, ওইখানে টপ বার আছে, তারপরে হেডার, ফুটার, এগুলি সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে দেয়া হয়। তো সেগুলি আমরা ড্যামোটা প্রথমে নিয়ে নিতে হয়, তা না হলে ওয়েবসাইটে আমরা ভালোভাবে কাজ করতে পারবো না। আর এইখানে আমাকে এই যে ও কমার্স যেই আমরা প্লাগইনসটা নিলাম সেই প্লাগইনসটা আমাদের সাইটের সাথে
সেট আপ মাই স্টোর, মানে আমার স্টোরের ই কমার্স সাইট, মানে আমার স্টোরের সাথে এটাকে অ্যাড করতে বলছে সেট। তাহলে আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, তাহলে এই অপশন আই এম অলরেডি সেলিং, আই এম সেলিং আপ এ স্টোর ফর এ ক্লায়েন্ট, আমি কোন একটা ক্লায়েন্টের জন্য এই স্টোরটা তৈরি করছি, বা আমি একেবারেই স্টার্টিং থেকে শুরু করতে চাচ্ছি, আমি অলরেডি বিজনেস রান করছি, সেই বিজনেসটা, সেই ওয়েবসাইটটা আমি এখানে নিয়ে আসতে যাচ্ছি, বা আমি অভিজ্ঞ, এটাই বোঝানোর জন্য দ্বিতীয় অপশনটা। কিন্তু আই এম জাস্ট স্টার্টিং মাই বিজনেস, এটা দিয়ে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে মাই ব্লগ, মাই ব্লগ মানে আমার সাইটের নামটা কি হবে, তাহলে আমাদের সাইটের নাম ছিল কেয়ার অনলাইন শপ। তাহলে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট অর সার্ভিস ডু ইউ প্ল্যান টু সেল, কি ধরনের দ্রব্য আমি এইখান থেকে বিক্রি করতে চাচ্ছি। তাহলে আমার ছিল আমার হচ্ছে ট্রাক্টর পার্টস, এরকম ছিল। তাহলে ট্রাক্টর পার্টস বলতে এখানে ক্লদিং, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার, হেলথ অ্যান্ড বিউটি, এডুকেশনাল অ্যান্ড লার্নিং, হোম ফার্নিচার অ্যান্ড গার্ডেন, আর্টস অ্যান্ড ক্রাফটস, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন। তাহলে কোনোটাই আমার ওয়েবসাইটের সাথে যাচ্ছে না, তাহলে আদার দিলাম। আদার দিয়ে তাহলে কোথায় কোথায় আমি আছি, হোয়ার ইজ ইউর স্টোর লোকেশন, বাংলাদেশে, ইউর ইমেল অ্যাড্রেস admin@sikantar.solutionhomecenter.com, এটা up to receive tips, discount and recommendation from the O team directly in your inbox। তাহলে আমাকে এই ও কমার্স, এই এরা এই প্লাগইনস থেকে আমাকে কোনো নোটিফিকেশন দিবে, ডিসকাউন্ট দিবে, বা কোনো একটা অফার দিবে, সেটা আমি চাই কিনা, এটা টিক দিলে আমার ইমেলে, এই ইমেলটার মধ্যে আমাকে সেই অফারগুলি তারা দিতে পারবে। কিন্তু আমি সেটা চাচ্ছি না, আমি একেবারে অ্যাডমিন অ্যাড। আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে গেলাম তখন আমরা নাম দিয়েছিলাম অ্যাডমিন, মানে লগ ইন ইনফরমেশনে ছিল, লগ ইন আইডি ছিল অ্যাডমিন, এই জন্য অ্যাডমিন দিয়ে আমাদের একটা বিজনেস ইমেল ক্রিয়েট করে ফেলেছে। তাহলে সেই বিজনেস ইমেলটা এখানে আছে, সেই বিজনেস ইমেলের মধ্যেই আমরা সমস্ত কাজ করব, এবং এই ইমেলটা আমাদের ওই ওয়েবসাইটের মধ্যে সি প্যানেলে গিয়ে আমাদের সেট আপ করতে হবে, সেটা পরের ব্যাপার। তার আগে আমরা এই ও কমার্স প্লাগইনসটা আমরা আমাদের স্টোরের সাথে অ্যাড করছি। কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে এখন বুস্ট কন্টেন্ট ক্রিয়েশন উইথ জেটপ্যাক এআই অ্যাসিস্ট্যান্ট, তারপরে পিন্টারেস্টের সাথে এটার মানে শোকেজ ইউর প্রোডাক্ট উইথ পিন্টারেস্টে আমি আমার প্রোডাক্টগুলি শো করব কিনা, তারপরে রিচ ইউর কাস্টমার উইথ মেইল পয়েন্ট, এটা একেবারেই আমাদের মেইলের সাথে জড়িত। আমরা যখন এই যে বিজনেস মেইলটা সি প্যানেলে যোগ করব তখন তারাই এই যে রিচ ইউর কাস্টমার্স উইথ মেইল পয়েন্ট, এই ওয়েবসাইট আমাদের বলতে পারেন প্লাগইনস, এরা আমাকে হেল্প করবে এই মেইলগুলি মেনটেন করার জন্য। তারপরে ড্রাইভ সেলস উইথ গুগল ফর ও কমার্স, তাহলে
এই গুগলে যদি আমি সেলসটা ড্রাইভ করতে চাই, ও কমার্স আমাকে হেল্প করবে। এই অপশনগুলি থাকুক, না দিলেও কোনো অসুবিধা নাই, দিলে একটু অ্যাডভান্টেজ পেতে পারেন। এই জন্য কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে একটুখানি অপেক্ষা করতে হবে যে আমার এই ও কমার্সের সাথে আমার স্টোরটা অ্যাড হবে বা ও কমার্স প্লাগইনসটা সেট হবে। তাহলে কেয়ার অনলাইন শপ www.sikandar এই আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেয়া আছে। তাহলে ইউর ইমেলটা আমাদের বিজনেস ইমেল, আমাদের ওয়েবসাইটের আগে অ্যাডমিন অ্যাট ওইভাবে লেখা আছে। চুজ এ ইউজার নেম, চুজ এ পাসওয়ার্ড। তাহলে এটা একেবারে ও কমার্সে লগ ইন করার জন্য আমাদের এই লগ ইন ইনফরমেশন। চুজ এ ইউজার নেম, তাহলে ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি সিকান্দার 99। চুজ এ পাসওয়ার্ড হচ্ছে, তাহলে আমরা একটা পাসওয়ার্ড সেট করলাম। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তাহলে আমরা ও কমার্সের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে রাখলাম। কানেক্টিং ইউর অ্যাকাউন্ট, তাহলে আমার অ্যাকাউন্টের সাথে সে কানেক্ট হলো। কানেক্ট হওয়ার পরে ওপেনিং দ্য ডোর। এখন বাম পাশের মেনুর মধ্যে ও কমার্সের মেনুটা চলে আসলো। এখন এইখান থেকে আমি এখানে সিরিয়াল দেয়া আছে, কাস্টমাইজ ইউর স্টোর, অ্যাড ইউর প্রোডাক্ট, গেট পেড, কালেক্ট সেলস ট্যাক্স, লঞ্চ ইউর স্টোর। এই আমরা করতে পারি। এই জিনিসগুলি আমরা ওয়েবসাইটের ভিতরে গিয়েও করতে পারবো, কোনো অসুবিধা নেই। এখান থেকেও করা যাবে, ও কমার্সে এসে এখান থেকেও করা যাবে। আমরা তাহলে প্রথমত এখনো আমরা আমাদের ওয়েবসাইটের সাথে ড্যামোটা নিইনি। ড্যামোটা নেওয়ার জন্য আবারও আমরা চলে গেলাম প্লাগইনসে অ্যাড নিউ প্লাগইনসের মধ্যে ইম্পোর্ট থিম ডেমো। আমার ই কমার্স সাইটের সাথে আমি ডেমো একটা নিব, যেই ডেমোটা আমার এটার সাথে রিলেটেড, এই সাইটের সাথে রিলেটেড, সেই ইম্পোর্ট থিম ডেমো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এলিমেন্টরটা ইনস্টল করতে বলছে। তাহলে আমরা এলিমেন্টর, যেটা আমাদের ওয়েবসাইট কি বলে, যে ওয়েবসাইটটাকে এডিট করার জন্য একটা প্লাগইনস হচ্ছে এলিমেন্টর। এছাড়াও আরো এডিটর আছে। আমাদের সবচেয়ে ভালো এডিটর হচ্ছে এলিমেন্টর, এবং এলিমেন্টরটা আমি যে ই কমার্স সাইটটা নিলাম সেই সাইটটা এলিমেন্টরটাই রিকমেন্ড করছে। তাহলে আমি এলিমেন্টর দিলাম। এখন অ্যাক্টিভেট প্লাগইনস, সেই এলিমেন্টরটা ইনস্টল হওয়ার পরে যে কোনো প্লাগইনস, যে কোনো থিম আপনি ইনস্টল করার পরে আপনাকে সেটা অ্যাক্টিভেট করতে হবে। তাহলে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, তাহলে এইখানে
কন্টিনিউ উইথ হ্যালো থিম, তাহলে আমরা হ্যালো থিম নিয়ে কাজ করছি না, তাহলে স্কিপ দিয়ে দিলাম। স্কিপ দিয়ে দেওয়ার পরে এখানে লিড কালেকশন অ্যান্ড ফর্ম বিল্ডার পপ আপ, আমরা এখান থেকে ও কমার্স বিল্ডার, আমরা এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট তৈরি করব না বা এদের এলিমেন্টরের কোনো হেল্প নিব না, এই জন্য আমরা স্কিপ করে গেলাম। এইখান থেকে আমরা এই ডাব্লিউতে প্রেস করলে আমরা ড্যাশবোর্ডে আসব, বা আমরা ডাব্লিউপি অ্যাডমিনে, বা আমরা ব্যাক এন্ডে চলে আসব। তাহলে আমরা ব্যাক এন্ডে আসলাম। ব্যাক এন্ডে আসার পরে এইখান থেকে আমি এলিমেন্টর, এখানে যেটা হচ্ছে যে এলিমেন্টর আমাদের ফ্রিটা নিয়েই কাজ করতে হবে। এখানে এলিমেন্টর গেট এলিমেন্টর প্রো, কিন্তু আমাদের ফ্রি এলিমেন্টর নিয়ে কাজ করব, এই জন্য আমি যেহেতু এলিমেন্টরের ওয়েবসাইট থেকে বের হয়ে চলে আসছি, এই জন্য এইখানে আর সেটা মানে প্রো হিসেবে দেখাচ্ছে না। ইম্পোর্ট থিম ডেমো গেট ই কমার্স স্টোর এলিমেন্টর প্রো, তাহলে এলিমেন্টর প্রো আমার দরকার নাই, এলিমেন্টর শুধু নিলাম। এলিমেন্টর নেওয়ার পরে আমার এইখান থেকে স্টার্ট কুইকলি ওয়েলকাম টু মিজান থিমস, the demo will import often after you click the start quickly button. তাহলে আমরা স্টার্ট কুইকলি এটাতে দিলে ডেমোটা ইম্পোর্ট হবে, এটা বলছে। তাহলে আমরা স্টার্ট কুইকলি দিলাম। তাহলে introduction start now, install plugins, skip to next step, import demo, তাহলে import ডেমোতে আসলাম। এখন import ডেমোতে ক্লিক করার পরে ডেমোটা ইম্পোর্ট হচ্ছে। তাহলে এই ডেমোটা ইম্পোর্ট হতে একটু সময় লাগবে, ডেমোটা ইনস্টল হোক। ডেমোটা ইনস্টল হয়ে যাওয়ার পরে ভিজিট ইউর সাইট, আমি এইখান থেকে রাইট মাউস দিয়ে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, আমি নিউ ট্যাবে গিয়ে আমি আমার সাইটটাকে দেখি। দেখেন যে এখানে একেবারে উপরে মেনু, তারপরে এই যে স্লাইড করছে, একটার পরে একটা স্লাইডার আসছে, এবং আমাদের আগের যেই আমরা ডেমোটা নিয়েছিলাম বা ই কমার্স সাইটটা নিয়েছিলাম, সেটার মধ্যে দেখা গেছে যে স্লাইডটা করতেছে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে, যে আমাদের ইমেজের সাইজ ছিল 1500x850, সেটা আমরা ইচ্ছা করলেই ফুল উইডথে দিতে পারতাম, আবার সেটাকে আমরা ভিতরেও আমরা দিতে পারি। এখানে দেখা যাচ্ছে যে স্লাইডারগুলি একেবারেই ফুল স্ক্রিন হয়ে আসছে। এটাকেও কন্ট্রোল করা সম্ভব, যে একদমই ছোট একটা জায়গার মধ্যে আসবে, সেটা এলিমেন্টর দিয়ে করা সম্ভব। এবং এখানে এই সাইটের জন্য আমাদের এলিমেন্টর অবশ্যই নিতে হবে, বলাই আছে যে এলিমেন্টর ছাড়া এই ওয়েবসাইটের কি বলে এডিটটা ভালোভাবে হবে না। তাহলে আমরা সাইট দেখতে পাচ্ছি, এইখানে আমি চলে আসলাম। এইখানে এসে যেহেতু আমার ডেমোটা একেবারেই খুব সুন্দরভাবে আছে, আমি নিচে যাই, নিচে ফুটার, উপরে হেডার, মাঝখানে স্লাইডারটা, এছাড়া আমাদের এটা এখানে কার্ড আছে, চেক আউট, হোম, মাই অ্যাকাউন্ট, স্যাম্পল পেজ, শপ,
ওয়াইজ লিস্ট সমস্ত কিছু এখানে আছে। পরবর্তীতে আমরা এগুলিকে সুন্দরভাবে সেট আপ করব, সেটা সেট আপ বা কাস্টমাইজ করব। তাহলে আমরা এইখানে গিয়ে ফিনিশ দিয়ে দিলাম, তার মানে আমরা এটাকে ডেমোটা আমার ওয়েবসাইটের সাথে অ্যাটাচ করে নিলাম। এখন আমাদের ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে। আমরা প্রথমে এই WP অ্যাডমিন এখানে এসে আমরা মিডিয়াতে যাই, মিডিয়া লাইব্রেরিতে যাই। আমরা আগে দেখে নেব যে এই যে স্লাইডারগুলি দেখাচ্ছে সেই স্লাইডারের সাইজটা কি। তাহলে সেই অনুযায়ী আমরা আমাদের মতো করে স্লাইডার চেঞ্জ করে নিতে পারবো। 3টা স্লাইডার দেখাচ্ছে। তাহলে আমি প্রথম স্লাইডটা হলো এটার মধ্যে ক্লিক করলাম। এটার সাইজ হচ্ছে 1200 বাই 600 পিক্সেল এবং দেখেন যে এখানে কোনো কিছু লেখা নাই, কিন্তু আমাদের এখানে একেবারে লাইভ ইন ট্রেন্ড নিউ হেডফোন কালেকশন এটার মধ্যেও লেখা আছে। কিন্তু আমাদের যে ইমেজ লাইব্রেরি, মিডিয়া লাইব্রেরি, এর মধ্যে কিন্তু দেখেন যে ইমেজটা 1200 বাই 600, তার মধ্যে কোনো লেখা নাই। তাহলে এইখানে আমরা এই স্লাইডারের মধ্যে যেভাবে আমরা সেট করব সেইভাবেই লেখাগুলি আসবে। তাহলে আমরা যদি এলিমেন্টার প্লাগইনসে গিয়ে আমাদের ওই পেজের মধ্যে স্লাইডারের অপশনে যাই, তাহলে সমস্ত এখানে কি লেখা আছে না আছে সমস্ত কিছু আমরা সুন্দরভাবে চেঞ্জ করে নিতে পারবো। ইভেন আমাদের এই টোটাল ইমেজটা এবং এখানে হেডফোন কালেকশন বলা আছে, আমরা অন্য কিছু দিয়ে সেটা করতে পারি। স্লাইডারের মানেটাই হচ্ছে যে ক্লায়েন্টকে কি বলে যে আকর্ষণ করা, যে ক্লায়েন্ট প্রথমেই স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছে যে আমার এই ই কমার্স সাইটের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে ভালো বা নতুনভাবে কি আসছে সেটা এই স্লাইডারের মাধ্যমেই দেখতে পারে। তাহলে আমরা এখানে আসলাম। এখানে আসার পরে আসলে আমরা এইখানে ছিলাম, এখানে আমরা মিডিয়াতে ছিলাম। মিডিয়াতে আমি ডাব্লিউর মধ্যে ক্লিক করলাম, মানে আমি ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমরা চলে যাচ্ছি পেজের মধ্যে, পেজ, অল পেজেস। তাহলে আমাদের স্লাইডারটা আছে হোম পেজের মধ্যে। তাহলে আমরা হোম পেজটাকে এডিট করি। তাহলে হোম পেজ এডিট উইথ এলিমেন্টার। তাহলে এইখানে যদি আমি এখানে সম্ভবত এআই এর কথা বলা আছে, যে আমি যদি এআই ইউজ করি তাহলে লেট ডু ইট আমাকে এলিমেন্টার একটা নোটিফিকেশন দিচ্ছে। আমি এটা স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এইখান থেকে এই যে দেখেন যে এলিমেন্টারে আসার পরে আমার এখানে এলিমেন্টারের উপরের অপশনগুলি রয়ে গেছে। তাহলে এইখান থেকে আমি স্লাইডে ক্লিক করলাম। স্লাইডে ক্লিক করার পরে বাম পাশে স্লাইডের সমস্ত অপশনগুলি চলে আসলো। এই স্লাইডারের মধ্যে এটা প্রথম স্লাইড। নিচে আচ্ছা হ্যাঁ, নিচে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয়টা। তাহলে আমার লাস্টেরটা হচ্ছে এটা। তাহলে লাস্টের এটার মধ্যে ক্লিক করলাম। এই যে মোবাইলের ছবি আসলো, এইখানে আমি দিয়ে দিলাম
যে নিউ সেল ফোন কালেকশন। তাহলে আমি এখানে কিছু লিখলেই আমাকে এখানে পাবলিশ বাটনের মধ্যে ক্লিক করতে হবে। পাবলিশের মধ্যে ক্লিক করলে এখন দেখি যে এখানে নিউ সেল ফোন, আমরা এলিমেন্টরের মাধ্যমে স্লাইডারটা কারেকশন করছি, স্লাইডারে লেখাগুলি কারেকশন করছি। তাহলে আমরা যদি ইমেজটাকে চেঞ্জ করতে চাই তাহলে চেঞ্জ ইমেজে গিয়ে এখন এইখানে আমাদের 1200x600 আমাদের স্লাইডারের সাইজটা। তাহলে 1200x600 একটা নিউ ট্যাব নিয়ে ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে গিয়ে আমরা